কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমি আজকে আলোচনা করব রন্ডা বার্নার্স সেই বিখ্যাত বই দ্য সিক্রেট, তার থেকে আমি বাংলা ভার্জনটা পেয়েছি, তার থেকে আমি আলোচনা করছি। তো দ্য সিক্রেট বইটার মধ্যে কি না মানুষ যেটা ম্যানিফেস্ট করতে চায়, নিজের লাইফে যে জিনিসটা পেতে চায়, সেটা কিভাবে পেতে পারে তার উপরে বইটা। তো রন্ডা বার্নের এই বই যে সারা বিশ্বে সাড়া ফেলেছে, তো সেই বইটার প্রথম দিককার যে পয়েন্ট, বেসিক কয়েকটা পয়েন্ট, তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হলো চাওয়া, কোনো কিছুই ডিমান্ড করা, যেটা আমি পেতে চাই। তাতে বব প্রক্টরের স্টেটমেন্ট রয়েছে যে আপনি সত্যি কি চান স্থির হয়ে বসে একটা কাগজে লিখুন, লেখার সময় বর্তমান কাল ব্যবহার করুন। আপনি এইভাবে শুরু করতে পারেন, আমি এত সুখী এবং কৃতজ্ঞ যে, বলে কারণটা, এবং এরপর ব্যাখ্যা করুন প্রতিটি ক্ষেত্রে আপনার জীবন কেমন হবে, কেমন দেখতে চান। তো বলছে বব প্রক্টর এই স্টেটমেন্টটা উল্লেখ করা হয়েছে রন্ডা বার্নার এই বইতে, যে প্রথম যে জিনিসটা হলো সেটা চাওয়া। মানুষ যেটা পেতে চায়, প্রথম হলো সে কী চায়। চাওয়াটা বব প্রক্টর বলছেন যে একটা কাগজে পরিষ্কার করে লিখুন যে আপনি কী চান। হ্যাঁ, যেমন এভাবে স্টার্ট করা যায় যে আমি খুব সুখী, আমি এত সুখী এবং কৃতজ্ঞ, বলে কারণটা লিখতে বলছে। এবং তারপরে লাইফটাকে কীরকম ব্যাখ্যা, একটা ডিটেলসে ব্যাখ্যা লিখতে হবে যে কীভাবে আমি লাইফটা পেয়ে চলছি, মানে বর্তমানকালে লিখতে বলছে। বর্তমানকালে আমি কীরকম পেতে চাই সেটা লিখতে হবে। যেমন আমি এই জিনিসটা, আমি কৃতজ্ঞ, আমি এই জিনিসটা পেয়েছি, এইভাবে যেগুলো পেয়েছেন সেগুলো লিখতে হবে। এবং লাইফটা যেমন দেখতে চাই সেইভাবে সেটা লিখতে হবে। তো বলছে আপনি কি চান তা আপনি বেছে নিতে পারেন, কিন্তু সত্যি কি চান সে সম্পর্কে আপনাকে স্পষ্ট হতে হবে। আচ্ছা, এটাও বলছে যে এটা আপনার কাজ। আপনি স্বচ্ছ না হলে, মানে পরিষ্কার করে কি চাইছি সেটা আমি যদি ক্লিয়ার না হই, তাহলে আকর্ষণের নিয়মে আপনি যা চান সেটা এনে দিতে পারবে না। মানে আমি কি চাই সেটা পরিষ্কারভাবে আমার মাথায় সেই পিকচারটা থাকা দরকার। তাহলে আপনি পাঠাবেন কীভাবে, যেভাবে সম্ভবত জীবনে এই প্রথমবার আপনি ঠিক করেছেন আপনি কি চান। তো এখন যেহেতু আপনি জানেন যে আপনি যে কোনো কিছু হতে বা পেতে বা করতে পারেন, এর কোনো সীমা নেই, তাই এখন বলুন কি চান পরিষ্কার করে। তো সৃজন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো চাওয়া। কাজেই চাওয়া অভ্যাস করুন। আপনাকে যদি বেছে নিতে হয় অথচ আপনি জানেন না কোন জিনিস, কোন পথে এগোতে হবে, শুধু চাইতে থাকুন। আপনি যদি এটা না জানেন যে কীভাবে এগোবো, কী পথে এগোবো, তাহলে শুধু চাইতে থাকুন। জীবনে কোথাও আপনার আটকে থাকা উচিত নয়, শুধু চান। আচ্ছা, আবার এটাও বলছে যে বারবার আপনাকে চাইতে হবে না, একবারই চাইবেন। এটা হুবহু ক্যাটালগ দেখে অর্ডার দেওয়ার মতন। মানে যখন আমরা কোনো জিনিস চাই, প্রথম জিনিস হলো, ফার্স্ট পয়েন্ট হলো কোনো কিছু ম্যানিফেস্ট করতে গেলে চাওয়া। তো চাওয়াটা এমনভাবে আমাদের চাইতে হবে যে পরিষ্কার কী চাই, যেন ক্লিয়ার কাট থাকে, আইডিয়া থাকে। এবং বারবার চাইতে হবে না, পরিষ্কার একবার নিজেকে যে চিন্তা করে নিলাম যে এই জিনিসটা আমি চাই, কাগজে লিখে ক্লিয়ার করে, যখন ক্লিয়ার হয়ে গেল, বাস ওই যে ডিমান্ড করা ওটাই হয়ে গেল। বারবার, যেমন বলছে যে কোনো রেস্টুরেন্টে খেতে বসে বারবার যেমন অর্ডার করতে হয় না, একবার ক্লিয়ার কাট এই জিনিস চাই আমি পরিষ্কার জানিয়ে দিলাম, বাস হয়ে গেল। সেরকমই বারবার চাওয়ার দরকার হয় না। তারপর বলছে বিশ্বাস করুন। হ্যাঁ, তো বিশ্বাস করুন, এটা কি বলছে যে এটা লিসা নিকলস এই জায়গায় স্টেটমেন্ট দিয়েছে যে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে বিশ্বাস করুন যে এটা আপনি পেয়ে গেছেন। মানে যেমন আমরা কোনো জিনিস অনলাইনে কোনো জিনিস অর্ডার করছি বা খাওয়ার রেস্টুরেন্টে অর্ডার করেই আমরা শিওর থাকে ও এসেই যাবে, ওই রকম বিশ্বাস রাখতে হবে যে অর্ডার করেছি ওটা পেয়েই যাব। তো বলছে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি যে মুহূর্তে চেয়েছেন তখনই পেয়ে গেছেন। এটা বলা হয় এন্ড রেজাল্টে থাকা, মানে লাস্ট রেজাল্টটা সেটা চিন্তা করা, ভিজুয়ালাইজ করা, যে এটা আপনি পেয়েই গেছেন। আপনার পরিপূর্ণ এবং চূড়ান্ত বিশ্বাস দরকার। আপনি ক্যাটালগ দেখে অর্ডার দিলে নিশ্চিন্তে বসে থাকেন এবং এগিয়ে যান, কারণ আপনি যা অর্ডার করেছেন তা পেতে চলেছেন।
তো এই ব্যাপারে অনেক কথা বলার থাকে যে মানুষ যেটা অর্ডার করে সে অর্ডারটা করে সে নিশ্চিন্তে বসে থাকতে হবে। এখন নিশ্চিন্তে বসে থাকবার ব্যাপারটা কী থাকছে না, অনেকে বলেন যে লাস্ট রেজাল্ট আপনি যেটা এনজয় করছেন সেটা চিন্তা করুন। মানে খাবারটা পেয়ে গেছেন, হ্যাঁ, খাবারটা আপনি খাচ্ছেন, এনজয় করছেন, হ্যাঁ, সেরকম চিন্তা করতে হবে। তো মানুষ যখন কোনো কিছু ম্যানিফেস্ট করতে চায়, পেতে চায়, তো প্রথমে তো সে চাইলো ক্লিয়ার কাট, সে কী চাইলো সেটা নিজের মনে পরিষ্কার থাকতে হবে, লিখে লিখে বা যাই হোক। তারপরে যেটা বিশ্বাস করতে হবে তার প্রসেস বলা হয় যে তুমি চিন্তা করো যে তুমি সেই অবস্থায় পৌঁছে গেছো, সেটা এনজয় করছো, সেই জিনিসটা তুমি পেয়ে গেছো, এই ভাবটা নিজের ভেতরে আনতে হবে, এটা বলা হয়। তো বলছি বেশিরভাগ সময় আমরা যখন দেখি আমাদের অনুরোধ এখনও রাখা হয়নি, আমরা যা চেয়েছি সেটা এখনও হয়নি, তখন আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশ হই, আমরা সন্দেহ করতে শুরু করি। সন্দেহ এক ধরনের হতাশা ডেকে আনে। এই সন্দেহ দূর করে দিন, এই অনুভূতিকে চিনে নিয়ে একে সরিয়ে অনড় বিশ্বাস দিয়ে পূর্ণ করুন। আমি জানি যে সেটা আসছে। মানে যেমন আমরা অর্ডার আসতে দেরি করলে যেমন হতাশ হই না যে অর্ডার করে দিয়েছি আসছেই, তো সেই বিশ্বাসটা রাখতে বলছে যে একদম আমি যখন ক্লিয়ার কাট চেয়েছি তখন নিশ্চিন্ত থাকতে হবে যে ওটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ওটা আসবেই, এই বিশ্বাসটা রাখতে হবে। টাইম নিয়ে কিন্তু মাথা, আমার যারা এই নিয়ে ট্রেনিং দেয় তারা বরাবর বলে যে কবে হবে, কতদিনে হবে, এই চিন্তা, এই মরিয়া যে ভাবটা, এটা কিন্তু রাখলে চলবে না। ওটা নিজের সময় নেবে, সময়ের মতো সে এসে যাবে, ওই নিয়ে ব্যস্ত হলে চলবে না, জিনিসটা মাটি হয়ে যাবে তাহলে। তো সেটাই বলছে যে বিশ্বাসটা রাখতে হবে। লাস্ট স্টেজ বলছে গ্রহণ করুন, অ্যাকসেপ্ট করুন। যে অ্যাকসেপ্টেন্স যেটা গ্রহণ করা মোড, তো সেটা বলছে যে পদক্ষেপ 3 এবং প্রক্রিয়ার শেষ ধাপটি হলো গ্রহণ করা। এটি সম্পর্কে আনন্দ অনুভব করতে শুরু করুন। এটি পেয়ে গেলে যেমন বোধ করবেন সেরকম অনুভব করুন, এখনই অনুভব করুন। এটা হলো গ্রহণ করার স্টেজ। নিজেকে বারবার বলতে হবে যে আমি অ্যালাউ করছি নিজেকে গ্রহণ করবার জন্য, আমি রেডি, এটাও বলতে হবে। কিন্তু এখানে যেটা বলছি যে এনজয় করুন মনে মনে, যে জিনিসটা পেয়ে গেছি, চেয়েছি, বিশ্বাস করছি হ্যাঁ ওটা আসছি, এবং তারপর অনুভব করতে হবে যে আমি ওটা পেয়েই গেছি। পেয়ে গেলে যে ফিলিংসটা হয় সেটা ভেতরে ভেতরে অনুভব করতে হবে, এটি মেন জিনিস। তো প্রথমে চান, তারপর বিশ্বাস করুন যে পেয়ে গেছেন। পাওয়ার জন্য আপনাকে ভালো অনুভব করতে হবে। যখন আপনি ভালো অনুভব করবেন তখন আপনি গ্রহণ করার ফ্রিকোয়েন্সিতে থাকবেন। যখন ভালো ভালো আসার ফ্রিকোয়েন্সিতে আছেন, যা কিছু চেয়েছেন তা পাবেন। যে বস্তু আপনাকে ভালো অনুভব করাবে না সে বস্তু আপনি চাইবেন কি, চাইতেন না কখনো। সুতরাং নিজেকে ভালো অনুভূতির ফ্রিকোয়েন্সিতে রাখুন, আপনি যা চান তা পাবেনই। এমন জিনিসই চাইতে হবে যেটা আশা করলে আনন্দ হয়, পাওয়ার কথা ভাবলে আনন্দ হয়, তো সেরকম জিনিসই চাইতে হবে। আর একটা বলছি, যেই চাহিদাটা ভেতর থেকে আসে সেটাই কিন্তু হয় সাধারণত। তো এই জন্যে যে 3টে ধাপ বলা হয়েছে, যে একটা ডিমান্ড করা, একটা বিশ্বাস করা। ডিমান্ড করা মানে একবার ডিমান্ড করলাম, ভালোভাবে চিন্তা করলাম, শিওর যে ওটা হবেই। এরপরে যে বিশ্বাস করা যে যখন আমি চেয়েছি তখন ওটা পাবোই। আর থার্ড হলো আমি সেটা এনজয় করছি, সেই ফ্রিকোয়েন্সিতে আনা নিজেকে, যে আমি ওটা শিওর পাবো, খুব আনন্দ করছি, আমি যেন পেয়ে গেছি এখনই পেয়ে গেছি, সেই ফিলিংসটা আনা। এই 3টে মেন পয়েন্ট বলা হয় এই দ্য সিক্রেট বই, মূল এই 3টে জিনিসই। তো যার জন্য বলা হয় যে ছোটোখাটো যখন এক্সপেরিমেন্ট করতে বলা হয়, আমি কয়েকটা বলেছি, যেমন স্মাইলি বা ছোটোখাটো কোনো বই হলো বা কোনো গিফট হলো, এগুলো ম্যানিফেস্ট করতে যখন আমি বলি, এর কারণ এটাই, কারণ এগুলো এমন জিনিস যে এর মধ্যে কোনো রকম রেজিস্ট্যান্স কাজ করে না, জড়তা কাজ করে না। আমি চাইলাম সেই জিনিসটা, চাইলাম জিনিসটা একটা খুব ছোট জিনিস হলে তখন মনে কোনো সন্দেহ আসবে না, কোনো ভয় আসবে না, বা না হলে কী হবে এই মরিয়া ভাবটাও আসবে না। তো ওই জিনিস, ছোটোখাটো জিনিস চট করে হয়ে যায়। দেখা যায়, সাধারণত দেখা যায় যে ছোটো জিনিস, আমি প্র্যাকটিসের জন্য কোনো একটা বিশেষ রঙের কার দেখতে চেয়েছি, মোটর কার, কয়েকদিন চিন্তা করলাম, একদিন দুদিন, 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে সেরকম রঙের কার সামনে দিয়ে পাস করলো। দেখলাম যে গাড়িটা হয়তো রঙটা কমান নয়, একটু আনকমান, সেরকম বিশেষ ধরনের ফুল আমি চিন্তা করছি,
তো এগুলো কি হয় যে ছোটোখাটো জিনিস, এগুলো হলো না হলো বিশেষ কিছু এসে যায় না, তো মনের দিক থেকে কোনো রকম দ্বন্দ্ব বা যেগুলোকে রেজিস্ট্যান্স বলে সেগুলো থাকে না। ওইগুলো ওই যে আমি শিওর যে ওটা ঠিক আছে, আমি চিন্তা করছি আর আমি চিন্তা করছি ওটা দেখব, তো ওগুলো চট করে হয়ে যায়, কারণ মনের দিক থেকে কোনো বাধা থাকে না। তো এরকম প্রত্যেকটা ব্যাপারে যে আস্তে আস্তে যখন অভ্যেস হয়ে যায় তখন প্রত্যেকটা ব্যাপারে এইভাবেই করতে হবে যে আমি চিন্তা করছি নিশ্চিন্ত, ওই নিয়ে ব্যগ্র হওয়ার দরকার নেই, আর ওই জিনিসটা আমি এনজয় করছি। তো এই মেন পয়েন্ট যে কয়েকটা বইয়ের, তাই নিয়ে একটু আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে এগুলো। তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, সঙ্গে থেকো, ভালো থেকো।